স্পেশালিস্ট ডক্টর আমানুল হক। ভাইয়ের জীবন বাঁচাতে সব ঝুঁকি নিজের কাঁধে তুলে নিলেন হার্ট স্পেশালিস্ট ডাক্তার আমানুল হক। চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যের অপারেশন করা একজন চিকিৎসকের কাছে মানসিকভাবে অত্যন্ত কঠিন। তবুও সমস্ত দায়িত্ব ঝুঁকি নিয়ে নিজের ভাইয়ের হার্ট অপারেশন সফলভাবে সম্পন্ন করলেন তিনি। ডক্টর আমানুল হক জানান, যতই বড় ডাক্তার হওয়া যাক না কেন, পরিবারের কারণ অপারেশন করতে গেলে মানসিক চাপ অনেক বেশি থাকে, কিন্তু দায়িত্ব থেকে পিছিয়ে আসার সুযোগ ছিল না। সাহস ও বিশ্বাস নিয়েই অপারেশন করেছি। অপারেশন সম্পূর্ণ সফল হয়েছে। বর্তমানে তার ভাই সম্পূর্ণ সুস্থ এবং আগের মতোই স্বাভাবিক জীবনযাপন করছেন, যা পরিবার থেকে শুরু করে চিকিৎসক মহলে স্বস্তির খবর। উল্লেখযোগ্য বিষয় হলো, অত্যন্ত সাধারণ এক গ্রামীণ পরিবার থেকে উঠে এসে আজ একজন নামকরা হার্ট স্পেশালিস্ট হিসাবে পরিচিত ডক্টর আমানুল হক। তিনি মুর্শিদাবাদের দমকল ব্লকের কুশাবাড়িয়া অঞ্চলের বাগলপাড়া গ্রামের সন্তান। মধ্যবিত্ত পরিবারের এই ছেলেটি আজ বহু মানুষের হৃদয়ের ডাক্তার। শুধু পেশাগত দক্ষতাই নয়, মানবিকতার দৃষ্টান্ত হিসাবেও তিনি পরিচিত। অনেক সময় বিনা পারিশ্রমিকেও রোগীদের চিকিৎসা করে থাকেন তিনি। তার হাত ধরে সুস্থ জীবনে ফিরেছেন অসংখ্য মানুষ। নিজের ভাইয়ের সফল হার্ট অপারেশন যেন আবারও প্রমাণ করল, ডক্টর আমানুল হক শুধু একজন বড় মাপের চিকিৎসকই নন, তিনি একজন দায়িত্বশীল ভাই ও মানবিক মানুষও। এখন হার্টের অসুখটা এখন আমাদের এত র্যাপিড হারে বেড়েছে এবং এত লোকজনের হচ্ছে। আমি তো মানে অনেকদিন আগে থেকে এই জিনিসটা নিয়ে অনেককেই সচেতন করি, কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যে আমার বাড়িতেই সেই জিনিসটা হয়ে গেছে। তো আমারই নিজের বড় দাদা, তো অনেক অনেক দিনই মানে আমরা একসাথে কথা বলি, গল্প করি, সব কিছুই করি। জানেও যে এই এই করলে হার্টের অসুখ কমে বা এই করলে হার্টের অসুখ প্রিভেন্ট করা যায়, কিন্তু সামহাও মানে বেশ কিছুদিন আগে থেকে বুকে ব্যথা হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। তো আমি একটা ইসিজি করালাম, ইসিজি করে দেখলাম যে কিছুটা সমস্যা আছে। তো তারপরে প্রথম দিকে আমি ভাবছিলাম যে মেডিসিন দিয়ে কিছু চেষ্টা করা যায়, কিন্তু আমি সামহাও ওইটাকে অ্যানজিওগ্রাফি করে দেখলাম যে ওখানে 3টে ব্লক আছে। তো এই রকম কন্ডিশনে কিন্তু আমরা বাইপাস করি। এবার প্রবলেমটা হচ্ছে কি, এইখানটাতে আমাদের সব থেকে চ্যালেঞ্জ জিনিসটা ছিল, আমার কাছেও ছিল এবং বাড়ির লোকজনকেও কনভিন্স করানো। আমি যা অনেক পেশেন্টকে, রুগীকে অনেক সময় অনেক রকম ভাবে বলি, কনভিন্স করি, কিন্তু নিজের বাড়ির লোকের ওপর যখন নিজের রক্তের সম্পর্ক কারোর ওপর অপারেশন করতে যাবে, তখন যেমন ডাক্তারের একটা হেজিটেশন কাজ করে, সে একই রকম যে বাড়ির লোককে বোঝানো, তাদের সম্মতি নিয়ে অপারেশন করা, সেটাও একটা কিন্তু ডিফিকাল্ট কাজ। কিন্তু যাই হোক, আমরা সব কিছুর ঊর্ধ্বে উঠে চিকিৎসা বিজ্ঞানকে মর্যাদা দিয়ে আমি আমার নিজের ভাইয়ের উপরই ছুরি চালিয়েছি। এবং এটা অনেকেই বলে যে আপনার এই রকম একটা সাহসিকতার যথেষ্ট মানে গুরুত্ব দিয়ে সবাই দেখেছে এবং ওপরওয়ালার দোয়াই দাদাকে আবার সুস্থ করে নিয়ে বাড়ি এসেছি এবং এখন ভালো আছে। কিছুদিন একটু কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, সবকিছু হচ্ছে। যাই হোক, এখন ফিজিওথেরাপি, এক্সারসাইজ এগুলো করতে করতে আশা করি আবার নতুন নর্মাল লাইফে ফিরে আসবেন। তো এইটুকুই আমার বলা, যে হার্টের অসুখ সমস্ত লোকের মধ্যেই ছড়িয়েছে এবং কেউ এর হাত থেকে রেহাই পাবে না। আমরা সবাই হার্টের যথেষ্ট পরিমাণে সচেতনতা না নিলে হার্টের অসুখ আমাদের সবার মধ্যেই ঢুকে যাবে।